এখন যেহেতু জলপাইয়ের সিজন, আমরা সবাই কম বেশি জলপাইয়ের আচার করে থাকি। আজকে তেমনি আমি একটা খুব সহজ ইজি রেসিপিতে একটা জলপাইয়ের আচার করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, জোহানাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আমি তিন্নি আবার একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়ে এসেছি। এখানে জলপাইটা আমি গ্রেট করে একটু ভিনেগার মেখে একটা জালিতে হালকা করে বিছিয়ে দিয়েছি যেন নিচেই পানি না জমে। আর এখানে আমি টেলে নিচ্ছি শুকনা মরিচ, 5 ফোড়ন, কয়েকটা জিরা, কয়েকটা ধনিয়া আর একটু সরিষা টেলে নিয়ে আমি সেটা হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এখানে আমি কাঁচামরিচ, রসুন আর আদা কুচি করে নিচ্ছি। এই আচারটা আপনি সারা বছর ঘরে রেখে খেতে পারবেন আর খুব সহজে তৈরি করতেও অনেকটা কম সময় লাগে। চুলায় জাল দেওয়ার কোনো ঝামেলা নেই, মাঝে মাঝে শুধু একটু বের করে রোদ্দুরে দিতে হবে। এই যে সব কিছু আমার কুচি কুচি করে কাটা হয়ে গেলে আমি এর উপরে দিয়ে দিচ্ছি। আর এরপরে দিচ্ছি 1 চামচ বিট লবণ, 1 চামচ রান্নার লবণ আর 1 চামচ চিনি। আর যে মশলাটা আমি গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে সব একসাথে আলতো হাতে এটা আমি মেখে নিচ্ছি। আর এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কয়েক কোয়া আস্ত রসুন দিয়ে, এতে করে আচারে ভালো একটা ফ্লেভার আসবে। এই যে আমি জাল দিয়ে নিয়েছি। আর এখানে গ্রেট করা জলপাইটা আমি আলতো হাতে বয়ামের ভেতর বিছিয়ে বিছিয়ে দিচ্ছি। আর আশেপাশে দিয়ে কাঁচামরিচ আর যে মরিচটা ভেজে রেখেছিলাম তার কিছুটা আমি গুঁড়া করেছি আর কিছুটা রেখে দিয়েছি, সেগুলো আমি সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। এই যে সাজানো হলে গরম তেলটাও উপরে দিয়ে দিচ্ছি। এভাবে দিলে এই যে সুন্দর আচারের একটা সুন্দর সেন্ট বের হয়। আমার আচার রেডি। মাত্র 10 মিনিটের ভেতরে আচার রেডি হয়ে যাবে। এবার সারা বছর রেখে খাওয়া যাবে, মাঝে মাঝে শুধু রোদে দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ।